আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি হুমায়রা নীলা আবারও চলে এসেছি হাড়ির গল্প নিয়ে, প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের সেটে উপস্থিত আছে মাহাদি। চলুন দেখি মাহাদি আজকে আমাদের হাড়ির গল্পে কি রেসিপি নিয়ে এসেছে। মাহাদি, আজকে তুমি হাড়ির গল্পে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি নিয়ে এসেছো? বাটার চিকেন। আচ্ছা, বাটার চিকেন। তোমার রেসিপি তো দেখবো, তার আগে একটু জিজ্ঞেস করি তুমি এখন কি পড়ছো? আমি মাত্র এ লেভেল শেষ করলাম, তো এখন বাইরে যাওয়ার প্ল্যান আর কি, ইউনিভার্সিটি, তো এখনো অনেক কিছু আনসার্টেন আর কি, চেষ্টা করছি। আচ্ছা, তুমি পড়াশোনা করছো কিন্তু এই কুকিং এ কেন ইন্টারেস্টটা গ্রো করলো? কুকিং এ টু বি অনেস্ট ছোটবেলা থেকে আমি মায়ের সাথে, মানে আমার মাও এরকম মানে সবসময় রান্না বান্না করছে, ছোটবেলা দেখে আসছি। আর এমনি মায়ের সাথে আমি ছোটবেলায় অনেক কুকিং শো দেখতাম, স্পেশালি মাস্টার শেফ অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলা থেকে মাস্টার শেফ দেখতে দেখতে একটা কুকিং এর প্রতি একটা ইন্টারেস্ট জাগে, আর এরপরে টুকটাক এক্সপেরিমেন্ট করতে করতে মাঝে মাঝে প্রায় সময় রান্না করা হয়। আচ্ছা, গ্রেট টু নো দ্যাট। তো আজকে তুমি করছো বাটার চিকেন, সো কি কি লাগছে এতে? এখানে আমাদের ম্যারিনেশনের জন্য যেটা লাগছে সেটা হলো গিয়ে বোনলেস চিকেন ব্রেস্ট আর কি। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া, ক্যাশু নাটস, তারপরে এখানে মেথি, লেবুর রস, তারপরে টক দই, তেল, পেঁয়াজ, টমেটো, বে লিভস, সিনামন, ক্লোভস, সুগার, বাটার আর হেভি ক্রিম। ওকে, অনেক কিছু ম্যারিনেশন আর কি, অনেক কিছু যাবে, আর পরে সস বানানোর জন্য অনেক কিছু যাবে। ওকে ফাইন, তাহলে আমরা ম্যারিনেশনটা শুরু করে দিই। তো ফার্স্টে বাই দিস টাইম আমি কি তোমাকে গ্যাসটা অন করে দিব? না, ম্যারিনেশনে এখন লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা বোনলেস চিকেনটা দিয়ে দিচ্ছি। ওকে, টিস্পুনটা, এরপরে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কিউমিন, কোরিয়ান্ডার পাউডার, এটাও 1 টিস্পুন, আচ্ছা, আর 1 টিস্পুন মরিচের গুঁড়া। আচ্ছা, লেবুর রস 1 টিস্পুন, ওকে, আর লবণ পরিমাণ মতন। এখন এটাই তো আমি জাস্ট হাতের আন্দাজে একটু দিয়ে দিই। মানে তোমার মশলা দেওয়ার মানে একটা স্টাইল দেখে মনে হচ্ছে যে রেগুলার রান্না করা হয়। মোটামুটি হ্যাঁ, আমি আসলে রান্না করার সময় এরকম মেপে কিছু দিই না, জাস্ট হাতের আন্দাজে মেনলি। আসলে হয় না, দেখা যায় যে আমার আম্মু কিংবা আমার খালারা যখন রান্না করে তখন কিন্তু বলে যে হাতের আন্দাজে ওইটাই। আর সেভাবে রান্না এরকমই, বেকিং এ আবার এরকম একটু মেজারমেন্ট অনেক খেয়াল রাখতে হয়। আর দিতে হবে টক দই, এখানে 1/4 কাপ টক দই। আচ্ছা, তো এখন এইটা জাস্ট মাখায় নিতে হবে। আচ্ছা, এটা মাখিয়ে কতক্ষণ রেস্ট করতে হবে? হাফ এন আওয়ার, যত বেশি তত ভালো। মানে এখানে 3 ঘন্টা 4 ঘন্টা বা ওভারনাইট রাখলে আরো ভালো। তো ডিপেন্ডস আর কি। এখন যেহেতু রোজার মাস, তো 2-1 ঘন্টা আগে রাখলে। আচ্ছা, মানে সকালে প্রিপারেশন করে রাখলে এটা কেউ ইফতারিতে নিতে চাইলে নিতে পারবে, কিংবা ডিনারে অথবা সেহরিতেও নিতে পারবে। সো তাহলে তোমার এটা ম্যারিনেশন হতে হবে at least half an hour. ওকে ফাইন, তো ম্যারিনেশন আমাদের কমপ্লিট। আচ্ছা, তো দর্শক এটা আমরা হাফ এন আওয়ারের জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। বাই দিস টাইম এখন মাহাদি একটা সস তৈরি করবে। সো মাহাদি, এখন তোমার চিকেন তো ম্যারিনেশনে দিয়েছো, এখন বাকি যে প্রসিডিউর আছে সেটা শুরু করি। বাটার চিকেনের মেইনলি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা লাগে সস। এক্স্যাক্টলি। তো সসের জন্য সবার আগে এরকম একটা প্যানে আগে তেল দিয়ে দিব, অ্যারাউন্ড 1 টেবিল স্পুন। ওকে, এরপরে পেঁয়াজ, তারপরে 1 টিস্পুন গার্লিক পেস্ট, ওকে, 1
টিস্পুন জিঞ্জার পেস্ট, ওকে, একটু কমানো লাগবে। এরপরে 1 টিস্পুন মরিচের গুঁড়া, ক্যাশু নাটস দিতে হবে এখানে রাফলি 6-7 পিস মতন। ওকে, ক্যাশু নাটেই তোমার ওই যে একটা একটা creaminess রিচনেস, আছে। হ্যাঁ রিচ ক্রিমিনেস আছে। আর এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা করে কালার আসে, টমেটো। বাটার চিকেনে তো এটা হ্যাঁ, দিয়ে must। দিতে হয়। আচ্ছা, একটু সফট, মানে একটু হ্যাঁ, ভাজা এটা একটু ভাজা ভাজা করতে হবে। আর কিছু হোল স্পাইসেস দেওয়া লাগবে, যেরকম বে লিফ দেওয়া লাগবে। হ্যাঁ। এখানে 2 পিস মতন দিলেই আচ্ছা। ঠিক আছে। আর 1 পিস সিনামন, ওকে, 2-3 পিস মতন ক্লোভস, আর 2-3টা এলাচ। আচ্ছা। তো এটা এখন বেসিক্যালি কিছুক্ষণ স্টার করার পরে যখন পেঁয়াজগুলো একটু মোটামুটি গলে যাবে, টমেটোগুলো গলে যাবে, এরপরে ব্লেন্ড করার পরে ওটা আচ্ছা। মানে সসটা মোটামুটি রেডি হয়ে যাবে। ওকে, সো আমরা আসলে এটাকে এখন যে একটু ভাজা ভাজা করবে, করার পরে এটাকে আমরা ব্লেন্ড করে নিব এই মশলাটাকে। আমরা এখন এখানে পানি দিয়ে তারপর 10 মিনিট এটাকে বয়েল করবো, এরপরে ব্লেন্ড করা হবে। ওকে, ফাইন। তাহলে এটা দর্শক ও মাহাদি এখানে পানি অ্যাড করেছে, নিয়ার অ্যাবাউট 1 কাপের একটু বেশি পানি ও এই পরিমাণ মশলাটাতে অ্যাড করেছে। এটা 10 মিনিট আমরা রান্না করার পর এটাকে আমরা ব্লেন্ড করে নিব। সো আমরা অপেক্ষা করছি 10 মিনিট। সো মাহাদি, এখন আমরা কি করছি? আমরা এখন চিকেনটা নিয়ে যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা এখন ভেজে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। একবারে ঢেলে দিলে এক্স্যাক্টলি সব হয়ে যাবে। এটাকে কতক্ষণ রান্না করতে হবে? এটা যতক্ষণ পর্যন্ত কুক হয়, আচ্ছা, around chicken 5 to 10 minutes লাগে। হ্যাঁ। চিকেন ব্রেস্ট যেহেতু সময় বেশি লাগবে না। যেহেতু সময় লাগে না। ওকে, সো মাহাদি, আমার মনে হচ্ছে তোমার চিকেনটা থেকে আমি অনেক সুন্দর স্মেল পাচ্ছি এবং অলমোস্ট হয়ে গেছে। এখন কি করতে দিই? এখন আমরা যে সসটা ব্লেন্ড করেছিলাম ওটা ব্লেন্ড করার পরে ইয়ে করা ছাকা, আচ্ছা। ছাকার কারণে কোনো লাম্পস যা ছিল এখন এবং আমি দেখতে পাচ্ছি অনেক স্মুথ একটা টেক্সচার। এখন এইটা আমাদের যে কুক চিকেন আছে ওটার মধ্যে ঢেলে ফেলবো। আচ্ছা, এখন ভালোভাবে আর কি নেড়ে দিতে হবে জিনিসটা, যাতে ভালোভাবে মিক্স হয়। আচ্ছা, এটা এখন কতক্ষণ আনুমানিক রান্না করতে হবে? অ্যারাউন্ড 3 to 4 মিনিটস, Okay. বেশি না, জাস্ট আচ্ছা। জিনিসটা একসাথে মিলানোর জন্য আর কি। আর এরপরে আমরা গার্নিশিং এর জন্য বাটার দিব আর ক্রিম, বাটার দিব আর হেভি ক্রিম দিব। হেভি ক্রিম দিবা। তো আমরা অপেক্ষা করছি 3 মিনিট। আচ্ছা মাহাদি, এটা হতে তো 3 মিনিট সময় লাগবে, সেই ফাঁকে আমি তোমার সাথে একটু গল্প করে। তো আমি অফ স্ক্রিনে শুনছিলাম যে তোমার একটা পেজ আছে, সেই পেজটা কি? পেজটা আসলে ফুড ফটোগ্রাফি, মানে Oh, নাম that's হলো great. চোখের খিদা। সো চোখের খিদা, নামটাই তো খুব ইন্টারেস্টিং। নামটাই অনেক ইন্টারেস্টিং। সো দর্শক, আপনারা যারা ফুড ফটোগ্রাফি শিখতে চান কিংবা ফুড ফটোগ্রাফি করতে চান, আপনারা ওর পেজটা ফলো করতে পারেন, চোখের খিদা। সো আমিও এটা ফলো করব এবং আমার নেক্সটে যখন আরেকটা বই বের হবে তখন আমি তোমার কাছে যাব ফটোগ্রাফি। ওকে, সো আমার মনে হয় ইটস রেডি টু সার্ভ। না, এখন ওই যে গার্নিশ করা লাগবে। Okay, মেইন আচ্ছা। পার্টটা বাটার চিকেনের আচ্ছা, বাটারটা আচ্ছা। আমরা এখনই দিব। আচ্ছা, তো একটু বাটার দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। স্পুন আছে তোমার ওখানে? 1 টেবিলস্পুন বা 2 টেবিলস্পুন মতন এখন যে যত বাটার দিচ্ছে চিকেন আসলে, হ্যাঁ। বাটার আর ফাইনাল টাচ হিসাবে একটু হেভি ক্রিম। আর দর্শক, আমরা হেভি ক্রিম দিয়ে অ্যাকচুয়ালি খুব একটা জাল করি না, বিকজ হেভি ক্রিম বেশি জাল করলে এটার যে কার্ডল হয়ে যায়, টেক্সচারটা নষ্ট হয়ে যায়। সো এটা কিন্তু রিয়েল যে ক্রিমি বাটারি টেক্সচার, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখন জাস্ট 2-1 মিনিট স্টার করার পর ইটস রেডি। ওকে, ফাইন। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা রেডি টু সার্ভ। হ্যাঁ। টেক্সচারটা খুবই সুন্দর এসেছে।
সো আমি তোমাকে একটা সার্ভিং ডিশ দিচ্ছি, আর এই সার্ভিং ডিশটা কিন্তু একদম ক্লিন করা, আমরা এটা ক্লিন করেছি ডিউ মিসেস ক্লিন দিয়ে। Wow. এটাই বেসিক্যালি এখন তো দাম। ওকে মাহাদি, তোমার এই বাটার চিকেনটা তো আমার অনেক পছন্দ হয়েছে। ইট লুকস গুড, ডেফিনেটলি টেস্ট উইল বি অলসো গুড। সো এখন তো আমরা টেস্ট করতে পারবো না, রমজানে ইফতারের পরে এটা আমাদের টেস্ট করতে হবে। তো তুমি আমাদের এই হাড়ির গল্পে এসেছো, তোমার এই বাটার চিকেনটা আমাদের সাথে শেয়ার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ। সো দর্শক, মাহাদির এই বাটার চিকেনটা যদি আপনারা বাসায় ট্রাই করতে চান, তাহলে এটি বানিয়ে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আরো মজার মজার ইফতার এবং সেহরির রেসিপির জন্য চোখ রাখুন হাড়ির গল্পে। ততক্ষণ পর্যন্ত আমি হুমায়রা নীলা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।